হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালোই আছো মনে হয়, আশা করি তো তোমরা সবাই ভালো আছো। ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা সব কিছু খাওয়ার বাজারে এসে গেছে। এবং সুন্দর সুন্দর ঝাল বলো, মিষ্টি বলো, পকোড়ি বলো, সমস্ত কিছু খাওয়ার সময়, ঠান্ডার সময়। দেখো দেখো আমার হাতে একটা গাজর, আমি না এগুলো সব আগে ঘষে নিয়েছি, আর এই যে আধাটা আছে এটা ঘষছি। গাজর দিয়ে তো অনেক কিছু রেসিপি হয়, শুধু মিষ্টিও হয়, ঝালও হয়, অনেক রকম লাড্ডু ঠাড্ডু বহুত কিছু হয়। তা আমি এখন এটা গাজরের তো এটা করাচ্ছি, এটা ঘষছি, ঘষে তারপরে এটাতে মানে না করলেও হয়, তবু আমি অল্প একটু একবার মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। টুকরা টুকরা করে কেটেও মিক্সিতে করা যেত, তো ভাবলাম এটা একটু করি। যাই হোক, মিক্সিটা সামনে রাখছি, এই যে মিক্সি সামনে রাখছি। এখন শেষ পর্যন্ত মিক্সিতে করব কি না এমনি করব, ওটা তো আমি করার সময় দেখব। এই আমার এটা মোটামুটি হয়ে গেছে। ভিতরে আমি এই হলুদ অংশটাকে নেব না, শুধু উপরে গাজরের লাল অংশটা। আমি 4টা গাজর নিয়েছি, 4টা গাজরের মধ্যে 3টা তো ঘষে নিয়েছি, আর এই যে এই একটা ঘষছি, হয়ে গেছে। এখন আমি এগুলা করে নিয়ে মিক্সিটা দেখবো, দরকার হলে করব, না তো না, তোমাদের আমি বলে দেবো মিক্সি করছে কিনা। এখন আমি গ্যাসের সামনে যাব, তারপরে দেখিয়ে দেবো তোমাদের কি করি, আমি কি বানাই। এই যে আমি কড়াইয়ের মধ্যে সুজি নিয়ে নিয়েছি, সুজিটাকে একটু ভেজে নেব আর কি, বেশি ভাজবো না, কালারও চেঞ্জ হবে না। এখন আমি নামিয়ে দেবো। এটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, মানে একটু থাকে না, একটু ভেজা ভেজা ভাব থাকলে শুকিয়ে যাবে আর কি। আমি কড়াইয়ের মধ্যে ওই কড়াই মুছে নিয়েছি সুজি ভেজে, এই যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি এই যে গাজর যে গ্রেট করেছিলাম, এটাকে আমি অল্প মিক্সি করে নিয়েছি আর কি, বেশিক্ষণ চালাই নাই, 1-2 বার ঘোরানোর পরে হয়ে গেছে একটু। এখন আমি এটা দিয়ে দেব। একটা তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি এই গাজরটা দিয়ে দিলাম। গাজরের মধ্যে তো এমনি একটু জল জল ভাব থাকে, আর আমি এটা মিক্সি করার সময় অল্প একটু জল দিয়ে করেছিলাম। এটা শুকিয়ে যাবে, তারপরে আমি অন্য জিনিসগুলো দেবো। একটু জলটা একটু শুকিয়ে গেলে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটুকু ভালো লাগে, যারা এখনো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করোনি, তারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক একটা দেবে, দেখার সময় লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা পুরানো বন্ধুরা, তোমরা দেখছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে, আমার উৎসাহ বাড়ে। কিন্তু লাইক দিয়ে দেখো তোমরা সবাই। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থেকো, তোমাদের কাছে অনুরোধ রইল। তো এখন আমি এই জলটা শুকিয়ে গেলে তারপরে আমি অন্য জিনিসপত্র দিব। এখানে আমি চিনি দিলাম। এখন জলটা অনেক শুকিয়ে গেছে, তো চিনি দেওয়ার পরে আবার এটা একটু পাতলা হয়ে যাবে। চিনি দেওয়ার পরে পাতলা হয়ে গেল। আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দেবো। এই 10 টাকা দামের দুধগুলো পাওয়া যায় না, ওগুলা। আর যদি এমনি দুধ শুকিয়েও মা করা যায়, বা বাজার থেকে মাও নিয়ে এসেও নিতে পারবে, এটা আপনাদের নিজেদের চয়েস। আমি এখানে 2 চামচ দিয়ে সুজি ভেজেছিলাম না, রোস্টেড সুজি, 2 চামচ দিলাম। আগে দেখে নেই কতক্ষণ লাগে। আমি এখানে ময়দা দিয়ে দিলাম 1 চামচ, বাইন্ডিং এর জন্য। 2 চামচ ময়দা দিলাম, 2 চামচ সুজি দিলাম। আমি যেখানে একটু ঘি দিলাম, আগেও এইটুকুনি একটু ঘি দিয়েছিলাম আমি।
ওটা আপনাদের দেখানো হয়নি। প্রথমে দিয়েছিলাম, তারপরেও একটু দিয়েছিলাম, এখন দিলাম লাস্টে। একটু এলাচি পাউডার দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে। এখন আমি এই গ্যাসটাকে বন্ধ করে দেব, এলাচি পাউডারটাকে মিশিয়ে নেব, একটা পাত্রে তুলে ঠান্ডা করব, তারপরে দেখাবো আপনাদের কি করব আমি। এই যে আমি একটা গোল করে নিয়ে এই যে এভাবে করছি, একটু ময়দা দিয়ে আমি বেলছি। হ্যাঁ বন্ধুরা, আমি যে ময়দা দিয়ে বেলেছি না, ওটা কিন্তু আমি ভেজে নিয়েছি। ওটা রোস্টেড ময়দা, অল্প করে ভেজে নিয়েছি, হালকা করে, কালার বদল করি নাই। এরকম কোনো একটা কৌটার মুখ বা এরকম ছোট গ্লাস, আমি তো এরকম ছোট গ্লাস নিয়েছি, এভাবে আমি সবগুলো করব, তারপরে দেখাবো আমি। এখন এই যে ময়দা দিয়ে বেলাতে একটু সাদা সাদা হয়ে গেছে, না এটা করা যায় একটু অসুবিধা হয়, তো 4টা দিলাম, 5টা গোল দিলাম। এই যে এইভাবে আস্তে আস্তে চেপে চেপে করতে হবে। এভাবে পাপড়িগুলোকে খুলে দিতে হবে। এটা হলো গাজরের গোলা, মানে সুইট ফ্লাওয়ার যাকে বলে। বানানো খুব কঠিন না, শুধু এখানে দেখতে হবে এটা নরম হয়তো একটু, যতই ময়দা সুজি যাই দেই, তো এটা একটু সাবধানে করতে হবে, নরম হাতে। লাগছে না গোলাপ ফুল? এই যে আমি এখানেও কয়েকটা বানিয়ে নিয়েছি। এখানে একটু আমি ঘরে দুধ শুকিয়ে মাওয়া বানিয়েছিলাম, এই যে একটু দিয়ে দিলাম উপরে। এটা আপনার সাজানোটা নিজেদের উপরে, যেটা যেভাবে আপনি করতে পারেন। ভিতরে যদি পুর ভরতে পারেন আরো ভালো, কিন্তু গাজর নরম তো, এটা পুর ভরতে গেলে একটু অসুবিধা হয়। লাগছে না? গোলাপ ফুলের উপরে থাকে না একটু হলুদ হলুদের মতন? এটা না দিলেও হয়, এটা অপশনাল, এটা আমি নিজেই সাজাচ্ছি। আচ্ছা, এভাবে আমি আরো কতগুলো আছে করে সবগুলো আমি দেখাবো। এই যে আমি ইচ্ছা করলে আপনারা এভাবে রাখতে পারবেন খালি। আর যেরকম এখন করছি আমি, এই যে মাওয়া নিয়ে নিয়েছি, ঘরে আমি দুধ শুকিয়ে চিনি দিয়ে মাওয়া বানিয়ে নিয়েছি। মিষ্টি তো, গাজরের মধ্যে মিষ্টি দিয়েছে আপনারা দেখেছেন, তো গাজরের মধ্যে মাওয়া দিই নেই, এত নরম না, আরো নরম হতো, করা যেত না। এভাবে একটুখানি গোল করে নিয়ে একটু বাটির মতন করে নেবেন। আর এই যে একটা গাজরের যে আমি আগে দেখিয়েছিলাম, ওটা কেটে রেখেছিলাম, এই যে এভাবে। ইচ্ছা করলে আপনারা এখানে কালারও দিতে পারেন, মাওয়ার মধ্যে সবুজ কালার, কিন্তু আমি তো দেব না, এমনি দিলাম। মাওয়াটা না দিলেও হয়, তবে মাওয়া দিলে সুইট তো, গাজরের ভিতরে মাওয়া দেই নাই, তো খেতে ভালো লাগবে আর কি। এই যে এভাবে বসিয়ে দেবেন। এই গোলাপ ফুলের নিচে অনেক পাপড়ি থাকে না, পাপড়ির মধ্যে কোনোটা একটুখানি হেলে আছে, কোনোটা আবার উঠিয়ে দিয়েছে। পাপড়ি তো অনেক রকম খুলেও যায়, সমানও থাকে, উপরে ওঠে না, ওভাবে করেছে। কেমন লাগছে আমার গাজরের মিষ্টিটা দেখতে? আমার কাছে তো খুব সুন্দর লাগছে দেখতে। এভাবে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। আর ও যে ময়দা দিয়ে বেলেছি না, একটু এই জন্য সাদা সাদা হয়ে আছে,
খালি ময়দা না দিলে পরে এটা বেলা যেত না, তাহলে আরও গাজরের রঙটা সুন্দর লাগতো দেখতে। আমার গাজরের গোলাপ হয়ে গেছে, সুইট রোজ তৈরি মিষ্টি। এখন আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এখন আমি আসি, নমস্কার।